গুড ইভিনিং এভরিওয়ান। মানুষের ফিউচার প্ল্যানে কতটা ফোকাস রাখতে হয় সেটা নিয়ে যদি আমি একটা গল্প বলি আপনাদেরকে। জিম ক্যারি নামে একজন অভিনেতা ছিল 90 দশকে। সে অভিনেতার হাতে কোনো টাকা পয়সা ছিল না অভিনয় করতো। তো সে একদিন বলল যে আমার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। ওই মুহূর্তে সে তার নিজের অ্যাকাউন্টের নামে একটি চেক রেডি করলো $10 মিলিয়ন। তারিখটা দিল 5 বছর পর। তার প্ল্যানটা হলো সে 5 বছর পর $10 মিলিয়ন তার অ্যাকাউন্ট থেকে তুলবে। তার অ্যাকাউন্টে $1ও ছিল না। সেই লক্ষ্যে সে কাজ করা শুরু করলো এবং ফাইনালি সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, এবং যেদিন চেক ডেটটা ছিল সেই ডেটে তার অ্যাকাউন্টে $10 মিলিয়ন ছিল। সো আমাদের আসলে লক্ষ্যটা এরকম করা উচিত যেটা হেলায় ফেলায় নয়, একেবারে টু দি পয়েন্টে থাকবে। আমার লক্ষ্য অনেক কিছু হতে পারে, আমার এইটা লক্ষ্য ওইটা লক্ষ্য ভেরিয়াস লক্ষ্য হতে পারে, কিন্তু আমার ফোকাস পয়েন্ট একটাতেই থাকবে। এই ফোকাস পয়েন্ট থেকে একটু 19-20 হওয়া যাবে না। কারণ তাহলে কি হবে, আমার প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা ধারণা, প্রত্যেকটা চিন্তা চেতনা, প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট সব কিছু আমার ওই একটা সেন্ট্রাল পয়েন্টকে কেন্দ্র করে চলবে। সো অলওয়েজ আমার ফিউচারটা এভাবে পয়েন্ট আউট করতে হবে যাতে আমি যে কোনো কাজ যেভাবেই করি না কেন আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যাতে কোনো বিচ্যুতি না হয়। থ্যাংক ইউ।